মামুই বাজারে গেলুম কি খাস কি দিয়া খা মুই বাজার গেলুম। হ্যাঁ চাইল নিয়ে আইস। হ্যাঁ তুই থাক, ঘরত থাকিস, বৃষ্টি যাইস না, ভিজিস না। তোর তাও স্বভাব আছে বৃষ্টিতে ভেজা। গেলুম। তো হচ্ছে আজকে হচ্ছে বোনের হসপিটালে হচ্ছে 6 দিন। তো যদি বোন সুস্থ থাকে, বোনের যদি মানে সেলাইটা যদি ভালো থাকে, তাহলে কালকে ছুটি দিয়ে দিবে আশা করছি। আর আমি এখন যাচ্ছি একটু বাজারে, যেহেতু হচ্ছে আমি কাল ছিলাম না বোনদের। আজকে হচ্ছে মানে আমি একটু বাজারে যাচ্ছি এখন। বাজারে গিয়ে একটু শিং মাছ আনবো, শিং মাছ আর হচ্ছে কুয়াশ আনবো আর চাল আনবো। তারপর ওটাকে বানাবো বোনের জন্য। তারপর আমি দুপুরবেলা নিয়ে যাব খাবারটা। তো দেখতে দেখতে কয়েকদিন কেটেই গেল। সেই যেদিন ভর্তি করলাম সেদিন থেকে ভাবছি যে মানে এই কটা দিন কি করে যাবে। আর এখন হচ্ছে আজকে 6 দিন, এটাই মানে ভেবে খুব মানে ভালো লাগছে। কারণ হসপিটালে কার থাকতে ভালো লাগে, তাই না? হসপিটালে এক তো ঢুকতে দেয় না, তো পেশেন্টকে একাই থাকতে হয়, একা একা সব কিছু করতে হয়। তো এর থেকে আজকে 6 দিন হয়ে গেল। আজকে হচ্ছে মানে আমাদের যে ছোটো মায়ের হচ্ছে নাম জমা নেবে, মানে যেই নামটা রাখা হবে সেটা আজকে আধার কার্ড আর নাম জমা নেবে, সেটা 6 দিনের মধ্যে নেয়। তারপর বার্থ সার্টিফিকেট কালকে দিয়ে দিবে। এখন হচ্ছে এটা নতুন নিয়ম করে দিয়েছে যে বার্থ সার্টিফিকেট সঙ্গে সঙ্গে দিয়ে দেয় ছুটি হয়ে গেলে হসপিটাল থেকে। এই সুবিধাটা একদিকে ঠিকই করেছে। আচ্ছা যাই হোক, তো আমি এখন যাচ্ছি বাজারে গিয়ে শিং মাছ আনবো, কুয়াশ আনবো আর হচ্ছে চাল আনবো। ভাত করবো আর শিং মাছ দিয়ে কুয়াশ দিয়ে ঝোল করবো, আর দেখি কিছু একটা বানিয়ে তারপর বোনের জন্য নিয়ে যাব। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই আমি পাশের বাড়ির বৌদির থেকে ছাতা নিয়ে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টিও না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আমার কাছে ছাতা ছিল না, তো পাশের বাড়ির বৌদি থেকে আমি ছাতা নিয়ে নিয়েছি। আর এখন বাজারে যাওয়া যাক, বাজারে গিয়ে মাছটা নিয়ে নিই। চলো। শিং মাছ 100 টাকা নিয়ে নিলাম। 100 টাকা 6টা উঠেছিল, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। শিং মাছ নিয়ে নিয়েছি 100 টাকায়। বাজার নিয়ে চলে আসলাম, এই হচ্ছে বাজার। আর ছাতাটা যে আমি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম বৌদিদেরকে। তো এখন রান্না শুরু করবো, ভাত রান্না করবো, মাছের ঝোল, আর দেখি একটা কি বানাবো। তো ফটাফট রান্না করে নিই, তারপর আবার হসপিটালে যাব। তো চলো দেখা হচ্ছে পরে, একদম রান্না বান্না করে। মাম্মামকে নিয়ে বাড়িতে যাচ্ছি, মানে মাম্মাম ছোটো মাকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আমাদের হয়ে গেছে ছুটি। একটু টাকা দিয়ে আমাদের ছুটি হয়ে গেছে, আমরা যাচ্ছি বাড়িতে। ওই যে নদী, আমাদের রাধা বোন বসে আছে, আমি বসে আছি। ফাইনালি বোনকে নিয়ে বাড়িতে যাচ্ছি এখন। আর এই কটা দিন এতটা অসুবিধা হয়েছিল যে এটা বলার মতো নয়। যাদের হসপিটালে ডেলিভারি হয় তারা তো বুঝতেই পারবেন যে কিরকমটা অসুবিধা হয়। দেখতে দেখতে 7 দিন পেরিয়ে গেল, আর 7 দিনের মাথায় হচ্ছে আমাদের বোনের ছুটি হয়েছে। তবুও ছুটি হতো না যদি সেলাই ঠিক থাকতো না। আমাদের বোনের কপাল করে সেলাইটা ঠিক আছে, তাই ছুটি দিয়ে দিয়েছে। আর এই দিনকে যে কি গরম পড়েছিল, এত রোদ পড়েছিল না, সেটা বলার মতো নয়। আর একটা কথা হচ্ছে কি, অ্যাম্বুলেন্সে তো আমরা উঠে পড়েছি। বোনের তো একদমই অভ্যেস নেই অ্যাম্বুলেন্সে ওঠা। অ্যাম্বুলেন্সে কি এইসব গাড়িতে ওঠা বোনের একদম অভ্যেস নেই, আমারও অভ্যেস নেই। তাই ভাবছি যে কি করে এত দূর রাস্তাটা যাব, আর বোনও কি করে যাবে, কিন্তু যেতে তো হবে, তাই না? আর এইদিকে হচ্ছে ড্রাইভারকে খুঁজছিলাম যে এতটা সময় লাগে, কারণ হচ্ছে গাড়িটা এমন জায়গায় দাঁড় করানো, পুরো মানে রোদটা হচ্ছে একদম গায়ে এসে পড়ে। আর আমার মুখ চোখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা ঘেমে গিয়েছিলাম, শরীরের অবস্থা খুব খারাপ ছিল। তারপর এদিকে ভাইকে বলে দিলাম যে তুই, ভাইয়ের তো টোটো আছে, ভাই টোটো করে পিছুটে আসবে। তো আমি ভাইকে বললাম যে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, তুই আস্তে আস্তে আয়,
এখন তো ছুটি হয়ে গেছে, এখন আর চিন্তার বিষয় নেই। কিন্তু এইদিকে হচ্ছে আমরা একা ছিলাম না অ্যাম্বুলেন্সে, আরও একটা পেশেন্ট ছিল যে যারা হচ্ছে আকড়াহাটে নামবে। তো এটাই ভাবছিলাম যে কতটা সময় লাগবে বাড়ি যেতে, আর এই হসপিটালে যে এতদিন থাকতে হবে সেটা তো আমি ভাবিনি কখনো। কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এটাই অনেক। ঠাকুরকে অনেক 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 ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে আমাদের এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। আর আমরা গাড়ি নিয়ে হচ্ছে বেরিয়ে গেছি, আর বান্দের পাড়ের রাস্তা দিয়ে গাড়িটা গেছিলো। আর সত্যি কথা ভাবছি যে আমি যদি হচ্ছে আমার যদি অসুবিধা হয় প্রথমত গাড়িতে, তাহলে বোনেরও হবে। তো আমি অনেক কষ্টে চাপা রেখে মানে যাচ্ছিলাম, আমার বমি পাচ্ছিল প্রচুর। আর এই কদিন যা অবস্থা, না খাওয়া দাওয়া, তবুও বমি পাচ্ছিল, মানে বুকের ভেতরটা কীরকম লাগছিল সেটা মানে বোঝাবার মতো না। যাদের এই গাড়িগুলোতে উঠতে অসুবিধা হয় তারা হয়তো ঠিকই বুঝতে পারবে, কিন্তু তবুও আমি বুকের মধ্যে চাপা দিয়ে আছি যে না ঠিক আছে কোনো রকমভাবে যাব। কিন্তু রাস্তায় যে বোনের এমন অসুবিধা হবে সেটা ভাবতে পারিনি। একে তো সেলাই কাটা আছে, তো এই সেলাইয়ের উপরে যদি আরও মানে বমি হয় তাহলে আরও অনেক অসুবিধা হবে। কিন্তু রাস্তায় গিয়ে তো বোনের খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, বমি করা শুরু করে দিয়েছিল। তবুও বোনকে অনেক সান্ত্বনা দিয়ে যে না বেশি মানে বেশি একটা যদি উটকি আসে তাহলে সেলাইয়ে টান পড়বে। তো বোন অনেক কষ্ট করে ওটাকে কন্ট্রোলে নিয়ে আসে। তারপর রাস্তার পাশে হচ্ছে একটা বাড়ি ছিল, ওখানে লেবু গাছ ছিল, সেখান থেকে লেবু পাতা নিয়েছিলাম, একটা লেবুও দিয়েছিল। দিদিমাটা খুব ভালো ছিল, তো উনি বলে যে এটা নিয়ে যাও, এটা নাকে দিতে থাকো তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু রাস্তায় তো আর এতটা রাস্তা দূর, আর আকড়াহাট থেকে চান্দামারি মাল্লিরহাট পৌঁছাতে যে 1 ঘন্টার উপরে লেগে যাবে, এটা তো আমরা কখনো ভাবতেই পারিনি। এই যে এখন হচ্ছে আমরা ঘুঘুমারি ব্রিজের এখানে আছি, ঘুঘুমারি ব্রিজ পার করে আখড়াহাটের দিকে রওনা দেব। রাস্তায় তো খুব অবস্থা খারাপ। তারপর বোনের শাশুড়ি মা বোনকে সামলাচ্ছিল, আর আমি হচ্ছে পুচকিটাকে নিয়ে নিয়েছি, কারণ এদিকে বোনকেই সামলাবে না পুচকিটাকেই নেবে, তাই হচ্ছে আমি সামনের সিটে বসে নিয়ে নিয়েছি। আর সামনের সিটে যে এত রোদ পড়ছিল, আর এই মনের অনেক অসুবিধা হচ্ছিল, মানে রোদ পড়ে যাচ্ছিল চোখে। আর এই বাড়ি যেতে যেতে ঘুমিয়ে গেছে, বাড়ি গিয়ে উঠে পড়েছে। এবার বাড়ি গিয়ে তো আমার বাড়ি আসার পালা, কারণ আমার বাড়িতে আসতে হবে। তো আমি এত জাগানোর চেষ্টা করছিলাম, ও একটুও জাগছিল না। আমি ভাবছিলাম যে একটু দেখে যাই, একে একটু দেখে যাই। এইদিকে বর্দি ভিডিও কল করেছিল যে বর্দি দেখবে। বর্দি হসপিটালে এসেছিল যেদিন ডেলিভারি হয়, তারপর আর আসতে পারিনি। তো আমি বললাম আমি যখন এখানে আছি তাহলে একটু ভিডিও কল কর, ভিডিও কলে দেখে নে। তো এত খুশি হয়েছিল। আর এইদিকে আমি একটু জাগানোর চেষ্টা করছি, আর একটুও জাগছে না। আমি এত নাড়ানোর চেষ্টা করলাম, নাড়িয়ে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু ও জাগলোই না। আর আমার এত কষ্ট হচ্ছিল ওকে দেখে আসতে, মানে এই কয়দিন দেখেছি, কোলে নিয়েছি, ওর সাথে গল্প করেছি, কথা বলেছি। আর বিশ্বাস করুন ও এত হাসে, মানে এই কদিনের বাচ্চা যে এত হাসে সেটা আমি জানতাম না। সে হাসি দিচ্ছিল, আর সত্যি কথা আমি ওকে এত জাগানোর চেষ্টা করছি কিন্তু জাগছেই না। তো কি করার আছে, তাই না, আমার তো বাড়ি আসতে হবে। আমার বাড়ি আসার কথা শুনে বোন এত কান্না করছিল। তারপর বোনকে অনেক বোঝালাম যে আমার তো বাড়ি আসতে হবে, তাই না, ঠাকুমা বাড়িতে একা আছে, তারপর ঘর অনেক অগোছালো হয়ে পড়ে আছে, এগুলো আমার পরিষ্কার করতে হবে। যেহেতু আমি এই কদিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, তো ঘরের অবস্থা খুব খারাপ, তো এসে এগুলো সব পরিষ্কার করতে হবে। কিন্তু আমারও রেখে আসতে মন করছিল না একদমই, খুব কষ্ট হচ্ছিল আমারও। তো আমি 2 দিন পরে আবার যাব, বাড়ির কাজগুলো শেষ করে ঠাকুমাকে দেখে তারপর আবার আমি 2 দিন পর গিয়ে ভাগ্নিকে দেখে আসব। তো বোনকে আমি এটাই বললাম, মন খারাপ করিস না। আর রাস্তায় তো আমারও কান্না পেয়ে গেছিলো, আমি বোনের সামনে কান্না করিনি, আমি জানি ওর মন খারাপ হবে, তাই রাস্তায় এতটা কান্না পাচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল রেখে আসতে, কিছু করার নেই। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।